তোমাদের জন্য রয়েছে একটি দারুণ খুশির খবর, বা বলতে পারি তোমাদের জন্য রয়েছে স্কলারশিপ রিলেটেড গভর্নমেন্টের তরফ থেকে একটি নতুন আপডেট। এতদিন পর্যন্ত কি হতো, আমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতাম তাহলে আমরা অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারতাম না। কিন্তু এখন থেকে সেটা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে সেটাকে কিন্তু করে দেওয়া হচ্ছে। এখন তোমরা মাল্টিপল স্কলারশিপ পেতে পারো গভর্নমেন্টের তরফ থেকে। হ্যাঁ, সম্পূর্ণ বিষয়টাই আজকের এই ভিডিওতে থাকছে। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার সত্ত্বেও তোমরা অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, যেটা কিন্তু আগে করা যেত না। এছাড়াও প্রাইভেট স্কলারশিপ গুলো এর সাথে কি হবে, তুমি অ্যাপ্লাই করতে পারবে কিনা, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতে একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরো পেতে হলে। আর ভিডিওতে একটা হাইপ করতে একেবারেই ভুলবে না। ওকে, তো এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি আমাদের কম্পিউটার স্ক্রিনে, এবং আমরা এখানে কিন্তু একটি নোটিশ দেখতে পাচ্ছি। এবং এই নোটিশের মধ্যে কিন্তু ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান স্টুডেন্ট ওয়ান স্কলারশিপ, যেটা আগে হতো সেটাকে কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে টু ওয়ান স্টুডেন্ট মাল্টিপল স্কলারশিপস। হ্যাঁ, একদম সঠিক তোমরা দেখছো। আগে কি হতো, একটাই স্কলারশিপ আমরা গভর্নমেন্টে অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এখন আমরা মাল্টিপল স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু এখানেই কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু বুঝে গেলে হবে না, আমাদেরকে আরো এই জিনিসগুলোকে দেখতে হবে। এর মধ্যে কিছু কন্ডিশনও কিন্তু রয়েছে। তো চলো সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকো, কন্ডিশনটাকে আমরা আলোচনা করছি। আচ্ছা, এই পিডিএফটা তোমরা চাইলে WBCHSC অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যেতে পারো, এনএসপির পোর্টাল থেকেও পেয়ে যেতে পারো। ওকে, আর আমি ডেসক্রিপশনের লিঙ্কও দিয়ে রাখবো, তোমরা চাইলে ওয়ান ক্লিকে ডাউনলোডও করতে পারবে। দেখো, এখানে যখন আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব, তো এই জায়গাতে কিন্তু আমরা বিশেষ কয়েকটা জিনিস দেখতে পারবো। দেখো, এখানে একটু ভালো করে দেখো যে স্কলারশিপ কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে যেটা আমরা বলতে পারি সেটা কিন্তু দুই টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে মেরিট বেসড স্কলারশিপ, আর একটা হচ্ছে ওয়েলফেয়ার বেসড স্কলারশিপ। দেখো, তোমরা এখান থেকে অবশ্যই পড়ে সম্পূর্ণ বিষয়টাকে তো বুঝে নিতেই পারো, বাট একদম আমি জলের মতো সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, মেরিট বেসড স্কলারশিপ গুলো হচ্ছে সেই টাইপের স্কলারশিপ যেখানে তুমি এসসি না এসটি না ওবিসি সেগুলো কিছুই দেখা হয় না। জাস্ট দেখা হয় তুমি বর্তমানে পড়াশোনা করছো কিনা, এবং তুমি মাধ্যমিক পাস করেছো কিনা, একাদশ শ্রেণীতে পাস আউট করেছো কিনা, দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো কিনা, বা কলেজ লেভেল পিএইচডি লেভেলে তুমি পাস আউট করেছো কিনা 60% মিনিমাম নাম্বার থেকে। ঠিক আছে, যদি তুমি এই ক্রাইটেরিয়াটা পাস আউট করে যাও তাহলেই কিন্তু তুমি এই স্কলারশিপের জন্য এলিজিবল, বা তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। তো মূলত এইরকম টাইপের স্কলারশিপ গুলো হচ্ছে মেরিট বেসড স্কলারশিপ, মানে যেখানে তোমার নাম্বার দেখা হয় বা তুমি কি পড়াশোনা করছো সেই বিষয়গুলোর উপর নজর রাখা হয়। আর দ্বিতীয়ত, এই টাইপের শুধু SBMCM বলে না, এনএসপি স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ, এই টাইপের কিন্তু অনেক স্কলারশিপ রয়েছে যেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। দ্বিতীয় টাইপের যে স্কলারশিপ গুলো হয় সেগুলো হচ্ছে গিয়ে ওয়েলফেয়ার বেসড স্কলারশিপ। বেসিক্যালি এখানে কি করা হয়, ফাইন্যান্সিয়ালি উইকার স্টুডেন্টদেরকে কিন্তু এখানে হেল্প করা হয়, এবং এইখানে বেসিক্যালি এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদেরকে কিন্তু হেল্প করে থাকা হয়। ওকে, এবার বিষয়টা হচ্ছে তোমাদের এখন হয়তো একটা প্রশ্ন হতে পারে যে দাদা, যেহেতু তাহলে আমরা মাল্টিপল স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা SBMCM এর পাশাপাশি নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারি, বা আমরা এনএসপি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারি না। হ্যাঁ, আমরা জানি যে এই মুহূর্তে ওয়ান্স স্টুডেন্ট মাল্টিপল স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সেটা পার্টিকুলার একটা ক্যাটেগরি থেকে না। মানে তুমি যদি SBMCM অ্যাপ্লাই করো, তুমি এনএসপি অ্যাপ্লাই করবে না। তুমি যদি SBMCM অ্যাপ্লাই করে যদি টাকা পেয়ে থাকো, তাহলে অন্য কোনো এই টাইপের মেরিট বেসড গভর্নমেন্ট স্কলারশিপে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে এখন প্রশ্ন হবে, দাদা মাল্টিপল স্কলারশিপের মানেটা কি হলো? মাল্টিপল স্কলারশিপের মানে হলো, তুমি যখন SBMCM অ্যাপ্লাই করবে তুমি তার পাশাপাশি ওএসসি স্কলারশিপ এখন অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, মানে তুমি এখন মেরিট বেস স্কলারশিপের পাশাপাশি ওয়েলফেয়ার বেস স্কলারশিপ গুলোতেও অ্যাপ্লাই করতে পারবে, এবং এতে কোনো প্রবলেম হবে না, যেটা কিন্তু আগে হতো। আগে SBMCM পেলে কিন্তু তোমরা কোনোভাবেই ওএসসি স্কলারশিপের মতো স্কলারশিপ গুলোতে অ্যাপ্লাই করতে পারতে না। কিন্তু হ্যাঁ, এখানে একটা ড্রব্যাক অবশ্যই রয়েছে, যেটার জন্য আমিও খুব একটা এতে আমি খুশি না। যেহেতু জেনারেল স্টুডেন্টদের জন্য কিন্তু এই স্কিমটা অনেকখানি বাদ চলে যাচ্ছে, মানে জেনারেল স্টুডেন্টরা কিন্তু এই সুবিধাটা পাবেই না। যারা যারা এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু ওএসসি স্কলারশিপেও অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি স্বামী বিবেকানন্দ স্কলারশিপেও অ্যাপ্লাই করতে পারবে। বা যদি কেউ এনএসপি স্কলারশিপে অ্যাপ্লাই করে এসসি এসটি ওবিসি মাইনরিটির মধ্যে, তারা কিন্তু আবার পুনরায় ওএসসি স্কলারশিপেও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এই সুবিধাটা জেনারেল স্টুডেন্টরা পাবে না। অর্থাৎ জেনারেলদের জন্য যেমনটা আগে ছিল তেমনটাই কন্টিনিউ করতে হবে, কিন্তু খুশির খবর বলতে পারি এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য। ওকে, এবং এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাও। ব্যক্তিগতভাবে আমার এই বিষয়টা খুব একটা বেশি ভালো লাগেনি, বাট ঠিক আছে, যেমনটা আহ, মূলত নোটিশ রয়েছে তেমনটাই আমি তোমাদেরকে বলতে পারি। বাট পার্সোনালি যদি বলি,
জেনারেলদের জন্য কিছু একটা করা যেতে পারতো। ওকে, আচ্ছা এবারে তোমাদেরকে বলি, তোমরা এর পাশাপাশি প্রাইভেট স্কলারশিপ গুলোতে অ্যাপ্লাই করতে পারবে কিনা। প্রাইভেট স্কলারশিপে অ্যাজ ইউজুয়াল যেই রকম তোমরা অ্যাপ্লাই করতে পারতে সেই রকমই তোমরা অ্যাপ্লাই করবে, ওটাতে কোনো প্রবলেম হবে না। তোমরা যেমন স্কলারশিপে মানে গভর্নমেন্ট স্কলারশিপের পাশাপাশি আনলিমিটেড প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতে সেই রকম তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আই হোপ দ্যাট তোমরা সকলেই সম্পূর্ণ বিষয়টাকে বুঝতে পেরেছো, এবং এই নোটিস রিলেটেড আরো যদি কোনো কোয়েরি থাকে আমাকে ইনস্টা থেকে ফলো করে আমাকে ডিএম করতে পারো, অবশ্যই তোমাদের আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার সম্পূর্ণভাবে চেষ্টা করবো। ওকে, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবস্ক্রাইব করে যেও পরবর্তী নোটিশ সর্বপ্রথম পেতে হলে। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, বাই।